সঠিক ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরও আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। অন্যরা সবাই একই ওয়াইফাই ব্যবহার করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, বাট আপনি যখনই ওয়াইফাই কানেক্ট করতে যান তখন আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন, স্ক্যান করতেছেন, কোনোভাবেই কিন্তু আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব কেন আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এটার কারণ কি, কিভাবে এটার সমাধান করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো মূলত তিনটা সেটিং আমাদেরকে ঠিক করতে হবে। সো এই তিনটা সেটিং ঠিক করলে কিন্তু আমাদের ফোনে ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি ওয়াইফাই চলে আসবেন। আমি এখান থেকে এই যে ওয়াইফাই চলে আসলাম। ওয়াইফাই আসার পর এখান থেকে আপনি এই যেই ওয়াইফাইটা আপনি কানেক্ট করতে পারতেছেন না, ওই ওয়াইফাই এর আপনি এই যে এখান থেকে এই এরো আইকনে একটা ক্লিক করবেন। সো এরো আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে ফরগেট নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি এই যে ফরগেট নেটওয়ার্ক এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এই গেল আপনাদের প্রথম সেটিং। প্রথমে আপনাকে নেটওয়ার্কটাকে ফরগেট করে নেবেন। ঠিক আছে, সো ফরগেট করে নেওয়ার পর এখান থেকে আপনি এই যে ওয়াইফাইটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে এডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে। এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ সেভড নেটওয়ার্ক এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এই জায়গায় দেখতে পাবেন যে এখন পর্যন্ত আপনার এই ফোনে কোন কোন ডিভাইস আপনি কানেক্ট করেছেন, কোন কোন ওয়াইফাই আপনি কানেক্ট করেছেন, কাদের হটস্পটস আপনি ইউজ করেছেন। সো ওইগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এখান থেকে আপনি যেই ওয়াইফাইটা কানেক্ট করতে চাচ্ছেন বা ওই ওয়াইফাই আপনি আগে ইউজ করতেছেন কিন্তু এখন পাসওয়ার্ড দেওয়ার পরও ওই ওয়াইফাই আপনি ব্যবহার করতে পারতেছেন না, সো ওই ওয়াইফাইটাকে আপনার এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ফরগেট নেটওয়ার্ক এগুলাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ফরগেট নেটওয়ার্ক এগুলাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সবচেয়ে ভালো হবে যদি আপনি এই প্রত্যেকটাকে যদি একটা একটা করে যদি এখান থেকে ডিলিট করে দেন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে আপনারা প্রত্যেকটাকে একটা একটা করে আপনারা এখান থেকে সবগুলাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, সো এই গেল আমাদের 2 নম্বর সেটিং। সো এবার 3 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন। আমি এখান থেকে এগুলোকে কেটে দিয়ে যে আপনার ফোনের সেটিং এ চলে আসবেন। সো সেটিং এ আসার পর এই জায়গায় আপনি সার্চ করবেন যে রিসেট RESET রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ এই অপশনে আপনারা জাস্ট চলে আসবেন। সো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা রিসেট সেটিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এগুলাকে আপনারা রিসেট করে দিবেন। ঠিক আছে, সো রিসেট করে দেওয়ার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর আপনি আপনার ফোনটাকে এই যে রিস্টার্ট করবেন বা এই যে রিবুট এটা আপনি করে দিবেন। করে দেওয়ার পর এখন আপনি নতুন করে আবার আপনি এই যে সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পর এখান থেকে আপনারা ওয়াইফাই এ চলে আসবেন। আসার পর এটাকে আপনারা অন করে দিবেন। সো অন করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে আপনার ওয়াইফাই যেটাতে আপনি কানেক্ট করতে যাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি পাসওয়ার্ড দিবেন। সো এখন পাসওয়ার্ড দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে এই কাজটা যদি আপনি করেন। সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। ঠিক আছে, সো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম। সো কানেক্টে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো অপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি, সো বেরিয়ে চলে আসার পর আমি যদি ইউটিউবে প্রবেশ করি, সো ইউটিউবে যদি প্রবেশ করলে এখন দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবেও প্রবেশ করতে পারতেছি। তার মানে আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই তিনটা সেটিং এর মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট করতে পারেন। সো এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো আপনি চাইলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।